হচ্ছে যে পার্বহলী পশ্চিমপাড়া মন্ডলবাড়ি জামে মসজিদ উন্নয়ন কল্পে 31শে ডিসেম্বর একটি ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে যে প্রত্যেকের সন্তান কিন্তু অনেক আদরে লালিত পালিত থাকে। তো তারা দেয় একটা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য তারা কি করতেছে, মাদ্রাসার ছেলেপেলেকে দিয়ে কি করতেছে, তারা বিভিন্ন টাকা পয়সা তুলে। তো আমি অনেক জায়গায় এটা দেখতে পাচ্ছেন যে এ জায়গায় কিন্তু অনেক মাদ্রাসা ছাত্র আছে, মাদ্রাসা ছাত্র দিয়ে তারা টাকা উঠাইতেছে। এতে কিন্তু আমাদের যে ধর্মীয় একটা আমাদের ধর্মকে কিন্তু ছোট করা হচ্ছে। কিভাবে? যদি আপনি খেয়াল করেন যে অন্য একটা ধর্মের লোক বা খ্রিস্টান ধর্মের লোক বা হিন্দু ধর্মের লোক যাদের ইসলাম সম্পর্কে ধারণা নাই, তারা যদি আইসা দেখে যে এই মাদ্রাসার ছেলেপেলেগুলো এইভাবে টাকা উঠাইতেছে, সাধারণত তাদের মনে কষ্ট লাগবে বা তারা কিন্তু ধারণা করবে যে ইসলাম ধর্মে এভাবে পোলাপান দিয়ে কিন্তু টাকা উঠানো হয়। তো আমি এটার প্রতিবাদ জানাই, আপনারা এটার প্রতিবাদ করবেন। আমি কখনো এটাকে সমর্থন করি না যে মাদ্রাসার পোলাপান দিয়া তাদের টাকা উঠানো। আপনি খেয়াল করেন যে এই জায়গায় যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওরাও কিন্তু কারো না কারো সন্তান, ওরাও কিন্তু আদরে লালিত। কোনো বাবা মা চায় না তার ছেলেবেলে দিয়ে এই ধরনের কাজ করার জন্য, তারা শিক্ষা অর্জনের জন্য দিছে। তো আমিও চাই যে এটার প্রতিবাদ সবার করা দরকার। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ক্লাস 3 মাদ্রাসায় পড়ো তুমি? জি। এই তোমাদের টাকা উঠাই দিছে কে? এই মাদ্রাসা কমিটির লোক? না, তাহলে মসজিদের হুজুর। হুজুরে টাকা উঠাই দিছে। জি। প্রিয় দর্শক, এই ছোট ছোট ছেলে দিয়ে কি করতেছে, তারা টাকা উঠাইতেছে। এটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কিন্তু খুবই দুঃখের সাথে বলতেছি যে এই বয়সের পোলাপান দিয়ে যদি টাকা উঠানো হয়, টাকা উঠানো যায় কিন্তু অনেক খারাপ আচরণ মানুষের কাছ থেকে পায়। তাদের কি হয়, ওদের কিন্তু পড়াশোনা থেকে এক প্রকার মন উঠে যায় যে মাদ্রাসায় ভর্তি হইলেই কি হয় যে আমাদের দিয়ে টাকা উঠানো হয়। তো আমি চাই না যে এই ধরনের কাজ আপনারা করেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, আপনারা অবশ্যই এটার বিপক্ষে কাজ করবেন।